আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর টেবিলস নিয়ে কথা বলবো। আমরা ইউজুয়ালি যখন HTML দিয়ে টেবিল তৈরি করি তখন আমাদের বেসিক টেবিলটা এমন হয়। ঠিক সেম ওয়েতে আমরা টেবিল তৈরি করার পরে বুটস্ট্র্যাপ 5 এর কিছু ক্লাস ব্যবহার করার মাধ্যমে এই টেবিলগুলোকে অনেক বেশি স্মার্টার এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি তৈরি করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। This is Ishan from Hablu Programmer. তো সবার শুরুতে আমরা বেসিক এই টেবিলটা তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমি আমার কোড এডিটরে যাব অ্যান্ড সবার শুরুতে আমি ডিপ তৈরি করে কন্টেইনার লিখব যেন আমাদের দুই সাইডে কিছুটা করে স্পেস দেয়। অ্যান্ড টেবিল তৈরি করার জন্য সবার শুরুতে আমাদের একটা প্যারেন্ট ডিভ হিসেবে টেবিল ট্যাগ লিখতে হবে। সো টেবিল ট্যাগ লিখলাম এবং এই ট্যাগের ভিতরে আমাদের প্যারেন্ট ডিভে লিখতে হবে টেবিল বুটস্ট্র্যাপ 5 এর টেবিল এবং এই টেবিলের আন্ডারে আমাদের থাকবে টেবিল হেড এবং টেবিল রো। তো শুরুতে আমি টেবিল হেড তৈরি করব, সুতরাং এটার জন্য টি হেড নামে ট্যাগটা লিখব এবং টি হেডের ভিতরে থাকবে টেবিল রো, সুতরাং টি আর লিখব। টি রো এর ভিতরে আমাদের থাকবে টি এইচ বা টেবিল হেডিং। তো এখন আমি সবার শুরুতে সে এখানে দিয়ে দিচ্ছি নেম, দেন আমি টেবিল আরও একটা হেড তৈরি করব, এই জায়গায় দিয়ে দিচ্ছি সে ইমেল, দেন তৃতীয়টাতে আমি দিয়ে দিচ্ছি সে ফোন অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি দিয়ে দিচ্ছি এই চারটা জিনিস থাকবে আমাদের টেবিল হেডিংয়ে এবং টেবিল হেডিংয়ের পরে আমাদের থাকে টেবিল বডি। তো এটার জন্য টি বডি নামে একটা ট্যাগ লিখব এবং এই টি বডির ভেতরে থাকবে টেবিল রো এবং আমাদের এইটার ভেতরে টি আর এর ভেতরে থাকবে একটাতে টি এইচ এবং এই টি এইচ এর ভিতরে শুরুতে আমি লিখে দেবো সে আমার নামটা ঈশান অ্যান্ড এইটার পরে আমি লিখব টিডি টেবিল ডিসক্রিপশন অ্যান্ড এই জায়গায় আমি ইমেল লিখব সে ishan@gmail.com অ্যান্ড এইটার পরে আমি আরও একটা টিডি তৈরি করব। এই টিডিতে লিখব আমি 018 সামথিং 015 সামথিং অ্যান্ড এইটার পরে আমি আরও একটা টিডি তৈরি করব এবং এই টিডিতে আমি লিখব আইডি, সে আইডি দিলাম এটা 1। জাস্ট এতটুকু করে জাস্ট আমি আমার ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করব, এটার জন্য ওপেন উইথ লাইভ সার্ভারে নিব অ্যান্ড এখন আপনি দেখতে পাচ্ছেন নেম ঈশান এটা দেখাচ্ছে বোল্ড করে, ইমেল এটা দেখাচ্ছে, ফোন এটা দেখাচ্ছে অ্যান্ড আইডি এটা খুব সুন্দরভাবে আমাদেরকে দেখাচ্ছে। বেসিক জাস্ট কয়েকটা ট্যাগ অ্যান্ড একটা ক্লাসের নাম লেখাতে। তো এখন আমরা সেম যে ডেটাটা আছে এই ডেটাটা বারবার কপি করে নিতে পারবো। সে আমি টিআরকে কপি করে নিচ্ছি অ্যান্ড এটাকে 3 জায়গায় রাখবো, এক জায়গায় ঈশান, এক জায়গায় আহমেদ আর এক জায়গায় আহাদ অ্যান্ড আরেক জায়গায় কপি করে আমি হাবলু প্রোগ্রামারের নামটা দিয়ে দিই, না হলে আবার হাবলু প্রোগ্রামার রাগ করবে। সো হাবলু প্রোগ্রামার, ওকে ফাইন, হাবলু প্রোগ্রামারের নামটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন চলে আসছে প্রত্যেকটার ইমেল চলে আসছে, ইমেল আমি আর পরিবর্তন করতেছে না। এই জায়গায় যদি আইডি পরিবর্তন করতে চাই, অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে এই জায়গায় আমরা পরিবর্তন করতে পারবো চাইলেই, এই জায়গায় আমরা চাইলে পরিবর্তন করতে পারবো সব কন্টেন্টগুলো। আমরা জাস্ট টেবিল তৈরি করে দেখাচ্ছি, বেসিক টেবিল তৈরি করতেছি অ্যাডভান্স কাজগুলোর জন্য। এই জিনিসগুলো তো আমরা বেসিক HTML CSS এ শিখিয়েছি, আপনি যদি সেইগুলো দেখে না থাকেন তাহলে মাস্ট বি আমাদের HTML এবং CSS এর টিউটোরিয়ালগুলো চেক করবেন। তো এখন আমরা এই টেবিলটাকে একটু রং টং লাগাইতে চাই, অর্থাৎ এটার মতো স্মার্ট করতে চাই। তো টেবিলের ভেতরে যদি আমরা এরকম কিছু একটা করতে চাই বা টেবিলের কালার যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এই টি রো এর ভেতরে এসে একটা ক্লাস অ্যাড করতে হবে। এটার নাম হচ্ছে টেবিল হাইফেন, আমরা যে কালারটা দেবো সেই কালারের নাম, সে আমি প্রাইমারি কালার দেবো, এটার জন্য প্রাইমারি। সে দ্বিতীয়টাতে আমি দেব ক্লাস টেবিল হাইফেন সেকেন্ডারি, সো সেকেন্ডারি কালারটা দিচ্ছি। তৃতীয়টাতে আমি দিয়ে দেব টেবিল হাইফেন সাকসেস অ্যান্ড চতুর্থটাতে আমি দিয়ে দেব টেবিল হাইফেন ইনফো অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি দিয়ে দেব ক্লাস টেবিল হাইফেন ওয়ার্নিং অ্যান্ড এতটুকু দেওয়ার পরে এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা এক একটা কালারে সুন্দরভাবে টেবিল হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন আমাদের ইউজারের ডেটাগুলো সেভ করব অ্যাডমিন প্যানেলে, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন পড়বে। অনেক ডেভেলপারদেরই দেখছি যখন ব্যাকএন্ডের অ্যাডমিন প্যানেল ডেভেলপ করে তাদের টেবিলের অবস্থা খুবই বাজে থাকে, যেটার জন্য যে অ্যাডমিনটা থাকে বা আপনিই হন সেটা দেখতে অনেক বেশি বাজে দেখায়। সো আপনি এই ধরনের টেবিল ওয়াইজ আপনার ডেটাগুলো সেভ করতে পারবেন খুব সুন্দরভাবে। সো আমরা বেসিক টেবিল করেছি এবং টেবিলের ভিতরে
হালকা কিছুটা রঙও লাগাইছি। সো রং লাগানোর পরে আমাদের টেবিলটা একটু খুশি খুশি হয়েছে। এখন টেবিলকে যদি একটু নাচানাচি করার মতো একটা অবস্থা করে দিই, অর্থাৎ হোভার করলে হোভার এফেক্ট পড়বে এমন টাইপের যদি কিছু করে দিই, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আরও বেশি সুন্দর দেখাইতো, রাইট? তাহলে টেবিলের মনটা আরও বেশি খুশি হইতো। সো এটা যদি করতে চাই তাহলে আমাদের যে টেবিলটা আছে এই টেবিলের ভেতরে আমাদেরকে লিখতে হবে টেবিল হাইফেন হোভার, তাহলে আমাদের হোভার ইফেক্ট আসবে। সো এটার জন্য জাস্ট আমাদের প্যারেন্ট যে টেবিলটা আছে এই টেবিলে যাব, আর এই জায়গায় গিয়ে টেবিল হাইফেন হোভার নামে একটা ক্লাস লিখবো। আর এখন যদি আমি যাই, দেখেন আমাদের হোভার ইফেক্টটা চলে আসতেছে খুব সুন্দরভাবে। এটা এখন আমাদের হোভার হচ্ছে, রাইট? অ্যান্ড এইটার পরে আমরা যদি আমাদের টেবিলে বর্ডার অ্যাড করতে চাই, অর্থাৎ এমন টাইপের প্রত্যেকটার পাশাপাশি এই যে নেম আছে, নেমের পরে একটা বর্ডার থাকবে, ইমেল আছে, ইমেলের পরে একটা বর্ডার থাকবে, তাহলে এই জিনিসটা আরও সুন্দর দেখাবে। দেন ফোনের পরে বর্ডার থাকবে, আইডির পরে বর্ডার থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ডেটার পরে আমাদের একটা করে এমন টাইপের এমন করে একটা বর্ডার থাকবে, যেটা আমাদের অনেক বেশি স্মার্টার দেখাবে। এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দুইটা ক্লাস অ্যাড করতে হবে। প্রথমে লিখতে হবে টেবিল, অ্যান্ড দ্বিতীয় নম্বরে আমাদের লিখতে হবে বর্ডার, BORDERED, বর্ডার। এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে, দেখেন আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখেন প্রত্যেকটার পরে একটা করে বর্ডার চলে আসছে, এবং এটা এখন কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। শুধু এখানে আমাদের শেষ না, আমরা যদি চাই তাহলে আমরা এই টেবিলের যে বর্ডারটা আছে এই বর্ডারের কালারটাও পরিবর্তন করতে পারবো, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আই হোপ এখান থেকে আপনি ইন্টারেস্টিং অনেক কিছু জেনেছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে আমাদের চ্যানেলটা সাজেস্ট করার জন্য অনুরোধ করবেন। ধন্যবাদ। টেক ইট ইজি।